তেলাওয়াত করবেন কতক্ষণ পর পর ভাবি আইয়া আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। আমার আপনার আমার প্রিয় নবী বিশ্ব মানবতার মহানবী সহিত নির্যাতিত নিগৃহীত মানবতার মহানবী মাহবুবে কিবরিয়া সুলতানে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুর রহমান যখন অবতীর্ণ হলো, নাযিল যখন হলো, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর একজন বাচ্চা সাহাবী 10 থেকে 12 বছর বয়স, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিশ্বনবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমার কাছে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা মানুষ নবীজির কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, গত রাতে আমার উপরে জান্নাতের জাতীয় সঙ্গীত সূরাতুর রহমান অবতীর্ণ হয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। জান্নাতে কথা কয় না, জান্নাতে অনেকেই চিন্তা আছে, যুবকরা মুরব্বীরা, যে বুঝলাম না, আমার দেশের জাতীয় সঙ্গীত আছে তো জান্নাতের আবার জাতীয় সঙ্গীত আছে নাকি? সূরাতুর রহমান লিজিনাতিল কোরআন, কোরআনের সৌন্দর্য জান্নাতের জাতীয় সঙ্গীত। সুবহানাল্লাহ। জান্নাতের জাতীয় সঙ্গীত আলোচনা আসতেছে, আমি না, সূরাতুর রহমানের রেফারেন্স তাফসীরুল কবীর, আল্লামা ফখরুদ্দিন রাজি পৃথিবী বিখ্যাত 10টা তাফসীর, তার মধ্যে অন্যতম তাফসীরুল কবীর সূরাতুর রহমানের ব্যাখ্যা সুন্দর করে দেখবেন আরবি উলামায়ে কেরাম। সূরাতুর রহমান লিজিনাতুল কোরআন, কোরআনের সৌন্দর্য জান্নাতের জাতীয় সঙ্গীত। আমাদের সে জাতীয় সঙ্গীত কি? আমার সোনার বাংলা। আবিষ্কারক ডক্টর কামাল হোসেন, তিনি সহ লন্ডন এয়ারলাইন্সে উনি গেলেন। লন্ডন থেকে আবার ইন্ডিয়ান এয়ারলাইন্সে উনি যখন ইন্ডিয়াতে আসেন তো বিমানে বসে বসে স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি। কি চুম্বি? আকাশ চুম্বি জনপ্রিয়তা ছিল যার। এই আউল ফাউল বাটপারদের মন্ত্রী বানায়া কি করছে? এই আকাশ চুম্বি জনপ্রিয়তাকে আল্লাহ করে দেখেন বঙ্গবন্ধু খান। ঠিক না? এটা নিয়ে উঠে দেখছি, তোমাকে বলছি, বলে সেদিন ঢুকেছিলাম তো, এর আগেও ঢুকেছিলাম, কিন্তু হাজার কোটি টাকা আপনি খরচ করে আমরা বারবার বলেছি বঙ্গবন্ধু মিনার বানা, উম্মতের ওলামায়ে কেরাম বলছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নামে ভাস্কর্য না বানায়া বঙ্গবন্ধু মিনার বানান। আমাদের মুরব্বীরা বাচ্চারা পরামর্শ দিচ্ছে মিনার বানান, না বানায়া বানাইছে হাজার কোটি টাকা ব্যয় করে বঙ্গবন্ধুর যে উপরে। তারপরে সায়ের খলিফা, কথা কয় না, সায়ের খলিফা আমার সন্ধ্যা অনেকে পূজা হয়ে করতো, মোমবাতি দিত। আমাদেরকে চিঠি দিচ্ছে বঙ্গবন্ধুর নামে এখন বাড়িতে শুক্রবারে চিঠি দিচ্ছে, চিঠি দিচ্ছে পূজা করার জন্য। আর কিছু থাকলে উম্মে মামলা লাগতো। আল্লাহ হেফাজত করতে আমরা জয় জয়। বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি একটাকে শ্রদ্ধা করি। স্বাধীনতার স্থপতি হাজার বছরের রায় মরহুম শেখ মুজিব সাহেব সেদিন ইন্ডিয়ান এয়ারলাইন্সে বসে, তার ডান পাশে বসে তো ইন্ডিয়ান রয়ের প্রধান। সেদিন বঙ্গবন্ধু ওখানে বসে সিদ্ধান্ত নিয়েছিলেন আমার স্বাধীন ভূখণ্ডে জাতীয় সঙ্গীত দিব। এটা উনি দাঁড়ায় গেছেন, প্লেন চলতেছে, উনি দাঁড়ায় গেছে, পড়তেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো উনি যখন দাঁড়ায় গেছে, প্লেন চলা অবস্থা মহাকাশে,
তখন ডক্টর কামাল হোসেন দাঁড়ায় গেছে, ওরা এসে উনি হিসাব করছে, মানে তৈরি করতে যা হয় তা বুঝে শুনে না, বরং যদি এটা হতো আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ আসমান কার আল্লাহ, বলে আসমান কার আল্লাহ, এক হাত উপরে দেন আল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ, আসমান কার আল্লাহ, জমিন কার আল্লাহ, আসমানের মালিক কে আল্লাহ, কাদামার মালিক কে আল্লাহ, সমুদ্র দেওয়ার মালিক কে আল্লাহ, দেওয়ার মালিক কে আল্লাহ, আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসমান জমিন সব আল্লাহ, কিন্তু আমার দেশের সাথে জাতীয় সঙ্গীতের কোনো মিল নাই। এই নিয়ে বহু নটাগত চলছিল, কি করবো না করবো না করবো। কোরআনের সৌন্দর্য জান্নাতের জাতীয় সঙ্গীত সূরাতুর রহমান, সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের কি বলেন? জান্নাতের জাতীয় সঙ্গীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছে। কয়টা জিনিস? বলেন কয়টা? তিনটা। ইমাম বুখারী আপনারা জানেন কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন সূর্যটা এক হাত পা একদিকে উপরে থাকবে, সূর্যের কিরণে মাথার চান্দিটা ফেটে গিয়ে মগজগুলো টকবক টকবক করতে থাকবে, জিহ্বাটা কুকুরের জিহ্বার মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, আর মানুষেরা পানি পানি বলে চিৎকার করতে থাকবে। সেই কঠিন কিয়ামতের ময়দানে সিহাসিতা বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিহাসিতার প্রত্যেকটা কিতাবে এটা আছে। সমস্ত নবীরা রব্বি নাফসি নাফসি বলতে থাকবে। আর তো মানুষ দৌড়ায় দৌড়ায় আদিপিতা আদম আলাইহিস সালামের কাছে যাবে। বুখারী, ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী বলেন, ইয়া বলবে আনতা আবুন নাস ওয়া খালাকাল্লাহু বিয়াদি ইসফা লানা ইলা রাব্বি। ইয়া বলবে, হে আদিপিতা আদম, আপনাকে তো আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ বলেন। ইয়া বলবে, হে আদিপিতা আদম, ওয়া খালাকাল্লাহু বিয়াদি, আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনাকে বানাইছে। আজকে আমরা খুব মুসিবতের ভিতরে আছি, ইসফা লানা ইলা রাব্বি, আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন। এই লম্বাটা বলা আমার দরকার নাই, আমার কথা হলো ওয়া খালাকাল্লাহু বিয়াদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস কুদরতি হাত দিয়ে বানাইছেন। এক নাম্বার হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, এটা সুবহানাল্লাহ বলেন না? আমি বলছি না ভাই, আমি বুখারী না, কোরআন শরীফে আল্লাহ বলছেন সূরা ৩ দেখুন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। الله أكبر। والتين একটি ফল, জৈতুন একটি ফল, সিনাই উপত্যকা, ওয়াহাদাল বালাদিল আমিন, বালাদ মৌলিক নবীজির জন্মস্থান পবিত্র মক্কা নগরীর শপথ। তিন ফলের শপথ, জৈতুন ফলের শপথ, সিনাই উপত্যকার শপথ, আল্লাহ রাসূলের পবিত্র জন্মভূমি মক্কা নগরীর শপথ। চারটা শপথ খেয়ে, তাফসীরুল কাবীর থেকে বলছি, চারটা শপথ আল্লাহ পাক খেয়ে তারপরে আল্লাহ পাক বলছেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। الله أكبر। قد للتحقيق প্রচন্ড নিশ্চয়তা জ্ঞাপন করার জন্য এখানে কাজ ব্যবহার করছেন। এরপরে বলছেন কি আহসান, আফআল তাফসীরের সিগা ব্যবহার করে আল্লাহ বলছেন, আমি
তোমরা মানুষকে সুন্দর সিরতে সুরতে আকারে আকৃতিতে আমি আল্লাহ আদম বানাইছি। এই থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী জানছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গলা থেকে নিয়ে এই পর্যন্ত নিচে একটা ফেরেশতা বানাইছে। আর এই জায়গাটা যখন ফেরেশতারা তৈরি করছে বলছে আল্লাহ দেখো বানাইলাম হয়েছে কিনা, আল্লাহ কয় না পছন্দ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতি হাত দিয়া আপনার আমার ঠোঁটগুলো নাকগুলো নাকের সেন্টারগুলো আল্লাহর কুদরতি হাত দিয়া দইলা দইলা আল্লাহ পাক ফিনিশিং করে দিয়েছে। এই যে এতগুলো মানুষ বের হয়েছেন দেখেন তো, কারো চোখের সঙ্গে কারো মিল নাই, কারো চাহনির সঙ্গে কারো চাহন মিল নাই। কথা কয় না? একটু সুন্দর করে কে বানালো? আল্লাহ। বলেন কে বানাইছে? আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আমরা চললে নিজের পথ বাদ দিয়ে আল্লাহর গোলাম হয়ে যায়। আসুন পারবো না ইনশাআল্লাহ? দুই নম্বর হচ্ছে, এক নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কুদরতি হাত দিয়ে আদম বানাইছেন। দুই নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা আপনারা বলেন জান্নাত কয়টা? 8টা। জোরে বলেন 8টা। জান্নাত 8টা। এই 8টা জান্নাতের মধ্যে আমরা সবাই হাসরের মধ্যে যখন জান্নাতি হব আমরা 8টা জান্নাতে সবাই থাকবো, ঠিক না? ঠিক। এই কথা রাইট তো? ঠিক। কারা কারা একমত দেখি? আমি না, আমি নামাইছি। জ্বালামি সবাই একমত? জি। ঠিক না? জি। এই বক্তব্য ভুল। জান্নাত 8টা। যদি জিজ্ঞাসা করি ভাই 8টা জান্নাতের নাম বলেন, ফার্স্ট ডিভিশনে ফেল করবো, আছে না নাই? আছে না নাই? জানার দরকার আছে না? 8টা জান্নাত। এই 8টা জান্নাতের মধ্যেই আমরা থাকবো না। 8টা জান্নাত আবাসিক হবে না, 7টা জান্নাত হবে আবাসিক। কথা কয় না? ঠিক। সুবহানাল্লাহ ভাই যে করে হ্যাঁ সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 7টা জান্নাত হবে আবাসিক, মানে 7টা জান্নাতের ভিতরে আমরা সবাই মিলে থাকবো। আর একটা জান্নাত হবে জান্নাতীদের কমিউনিটি সেন্টার। ইউটিউব থেকে দেখে বয়ান করতেছি না, তাফসীরুল কারীম রেফারেন্স দিচ্ছি। 8টা জান্নাত হবে, 8টা জান্নাতের মধ্যে 7টা জান্নাত হবে আবাসিক, আর একটা জান্নাত হবে জান্নাতীদের কমিউনিটি সেন্টার। এই কমিউনিটি সেন্টারের মধ্যে কি করে? বিবাহ শাদীর জন্য, বিবাহ শাদীর জন্য ভাড়া করতে পারবেন, ড্রেসিং এর জন্য করতে পারবেন, যে কোনো কনসার্ট অনুষ্ঠানের জন্য ভাড়া করতে পারবেন। তো জান্নাতে যখন আমরা যাব, আজকে যেভাবে আমরা কোরআনের মিলন মেলায় বসছি, এইভাবে যদি জান্নাতে মন যদি চায় যে তাফসীরুল কোরআন মাহফিল একটা করবো, জায়গার দরকার আছে না? কথা কয় না? আছে না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত জান্নাতের জন্য কমিউনিটি সেন্টার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা যখন জান্নাতে যাবে, জান্নাতে আমরা যাব, এই 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হলো জান্নাতুল আদম। কি নাম? জোরে বলেন কি নাম? জান্নাতুল আদম। এই জান্নাতুল আদমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পছন্দ মতো বাকি আসমান জমিন যা আছে সব 6 দিন 6 রাতে হয়ে গেছে। এই জান্নাতুল আদমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের মন মতো ওনার কুদরতি হাত লাগাইছেন। সুবহানাল্লাহ। আমার মায়ের সমস্ত জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতের মধ্যে কোনো চিন্তা থাকবে না, মামলা হামলা চিন্তা কোনো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আরে থার্ড ক্লাসের বেহেশতি হবে, থার্ড ক্লাসের বেহেশতি হবে, তিনি এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। থার্ড ক্লাস তো থার্ড ক্লাস কেমন হবে? অনেকের মেমোরি তো ধরে না, ধরবে না তো। আল্লাহ বলছে ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আমার জ্ঞান থেকে সামান্যতম জ্ঞান,
সামান্যতম জ্ঞান মানুষকে দিচ্ছি, তো এই মেমোরিটা সামান্যতম এই মেমোরিটা কিভাবে করবে যে এই দুনিয়ার মতো 10 দুনিয়াতে থাকলাম যে হেঁটে হবে তাকে দেওয়া হবে। তাহলে কয়টা হইল? 3টা জিনিস আল্লাহ কুদরতে হাত দিয়ে বানিয়েছেন। 2টা বললাম, একটা হাতে রাখলাম। আমার মায়ের বলতেছিলাম আমি আমার সুনার বাহিরে যাই নাই, আলোচনার ভিতরে সূরাতুর রহমান লিজিনাতিল কোরআন, কোরআনের সৌন্দর্য জান্নাতের জাতীয় সঙ্গীত। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 12 বছর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, গত রাতে আমার উপরে কোরআনের সৌন্দর্য জান্নাতের জাতীয় সঙ্গীত অবতীর্ণ হয়েছে। কোন সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, সূরাতুর রহমানের কিতাব, সূরাতুর রহমানের কিতাব, সূরাতুর রহমানের শৈলী, সূরাতুর রহমানের বাচন ভঙ্গি খুব সুন্দর, খুবই সুন্দর। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই জান্নাতের জাতীয় সঙ্গীতটা মুখস্থ করে ফেলো। আল্লাহর নবীর নির্দেশে বাচ্চা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা মতো জান্নাতের জাতীয় সঙ্গীতটা মুখস্থ করে ফেললেন। সুবহানাল্লাহ। মুখস্থ করার পর বাচ্চা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে নির্দেশ দিয়েছিলেন জান্নাতের জাতীয় সঙ্গীত এই সূরাতুর রহমানটা মুখস্থ করার জন্য। ওগো নবীজি, আমি আপনার কথা মতো এই জান্নাতের জাতীয় সঙ্গীতটা মুখস্থ করে ফেলেছি। আল্লাহ বিশ্বনবী, আপনার আমার প্রিয় নবী, বিশ্ব মানবতার মহানবী, শোভিত নির্যাতিত নিপীড়িত মানবতার মহানবী, মাহবুবে কিবরিয়া, সুলতানে মদিনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে জান্নাতের জাতীয় সঙ্গীতটা তেলাওয়াত করে আমরা একটু শোনাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে কোরআনুল কারীম আপনার উপরে আরশে আজিম থেকে স্পেশাল মেসেঞ্জার শাদীদুল কুওয়া রূহুল আমিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যে কোরআনুল কারীম নিয়ে আপনার কাছে আসে এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করে আপনাকে কোরআন শোনায়, আপনি আবার আমি বাচ্চা মানুষ, আমার কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চান কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, যদিও আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার কাছে কোরআন নাযিল হয়, কোরআন নিয়ে আসে, জিবরাইলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি, তারপরেও তোমার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই, কারণ হলো ও আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করলে আমার অন্তর শান্তি হয়ে যায়। আল্লাহ রাসূল বলে সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে নবীজির অন্তরটা কি হয়? জোরে ঠান্ডা হয়ে যায়। কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। দেখেন না পিএইচপি কোরআনের আলো। আমরা যখন সালাওয়াত দিতে প্রোগ্রাম করলাম, সেদিন সালাওয়াত দিতে তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত উদ্বোধনী কোরআন তেলাওয়াত করে আমাদেরকে ধন্য করেছিল 90 বিশিষ্ট হাফেজ, বিশ্ববিদ্যালয় সেরা হাফেজ মুআজ। যে মুআজ তুরস্ক থেকে আমাদের ইসলামিক তাহজিব তামাদ্দুনগুলো এসেছে, যাকে বলা হয় মুসলমানদের সুলতান, ওয়াইসি চেয়ারম্যান রিসেপ্টের এরদোগানের হাত থেকে যিনি বিশ্ববিদ্যালয় সেরা পুরস্কার নিয়েছেন মুআজ। সেই মুআজ আমরা যে 9 দফা এই বর্তমান কেয়ারটেকার যারা আসিফ সরকারের কাছে 9 দফা উপস্থাপন করেছে,
আমার স্যার মাহফুজুল হক সাহেব উপস্থাপন করেছেন। সেদিন সেই প্রোগ্রামে তেলাওয়াত করে ধন্য করেছে সেই বিশ্ববিদ্যালয়ের সেরা হাফেজ মুআজ। ছোট্ট ছোট্ট ছেলেগুলো দেখবেন যখন টিভিতে তেলাওয়াত করে কি হাসি করতে থাকে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ বালা কাদিরিনা আলা মুসাওয়িয়া বানানা। কথা কয় না, ছেলেরা পড়ে والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها. سبحان الله. কি মজা লাগে। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية. سبحان الله. আমার মসজিদে সারা বাংলাদেশে ওপেনলি সুযোগ আছে, কিন্তু চুপ আবার দেওয়ার সুযোগ নাই। আর এই ওয়াজের সিজন ছাড়া ফজরের নামাজ বাদ দেওয়া যেত না। ফজরের নামাজ বাদ দেওয়া যাবে না, ফজরের লম্বা তেলাওয়াত করতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বিশ্ববিদ্যালয় সেরা হাফেজ হয়ে তেলাওয়াত করে কি মধুর কণ্ঠ, সুবহানাল্লাহ। আমার তিনটা ছেলে, কয়জন? আপনাদের দোয়ায় আমার তিন ছেলে। বড়টা উসামা বিন সাদি, হাফেজ উসামা বিন সাদি, হ্যাজ কমপ্লিট হয়েছে, তাফসীরে জানলাইন করে ইন্টার সেকেন্ড ইয়ারে করে সঙ্গীত গায়। আমার ইদানিং দিয়েছে আমার বড় ওয়াজ করা শুরু করছে। এক পোস্টারে দেখে আসলাম দুর্গাপুর উপর দিয়ে আসে আমার নাম আমর কোরআনের প্রথমে তার নাম। তেলাওয়াত সুন্দর হয়ে আসছে। আমি বলি তোমাকে 200 টাকা দেবো আমার একটা সূরা শোনা। ছেলেদেরকে হাফেজ বানাবেন। কি বানাবেন? হাফেজ। ছেলেদেরকে নূরানি কিউসিতে দিবেন, নূরানি কিউসিতে দিবেন, নূরানি কিউসিতে পড়বে। এরপরে আপনি ভার্সিটি কলেজ যে জায়গায় নিয়ে যান, আমার কোনো অসুবিধা নাই, কোরআনটা ঢুকায় দিবেন। অন্তত এটা বলবে না দিয়ার ইজ গুরুবার, দিয়ার ইজ গুরুবার, এটা বলবে না, নাস্তিক হবে না, আল্লাহ বলতে কেউ নাই, এই কথা বলবে না। ঠিক। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যদিও জিবরাইলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি, সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে আমি নবীজির অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমাদের অন্তর ঠান্ডা হয় কি শুনলে? কথা কয় না, আমগদেশকাল কইরা গেছে টিভি নামায়, আমগদেশকাল কইরা গেছে টিভি নামায়, জোয়ান বুলা বুলা মাইয়া বেগুন মিল্লাসা। ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক। ঢাকা শহর থেকে নিয়ে বছর পর্যন্ত প্রতিটা গ্রামে গঞ্জে যে স্টলগুলো আছে, কোনো স্টল ভাড়া আছে কিনা আমার জানা নাই, তবে প্রত্যেকটা স্টলের মধ্যে টাকা নাই, কিস্তি উঠায় না, 42 ইঞ্চি 32 ইঞ্চি কালার টেলিভিশন। কথা কয় না, আপনারা লাগাইছে। তার চিন্তা হলো টিভি লাগাই তাহলে কতক্ষণ করে হিন্দি সিরিয়াল দেবো, তাহলে পাবলিক আমাদের বই থাকে, ঘরের বেলা যদি বই থাকে না খাট লাভটা কি? কথা কয় না, ঠিক না? এই জন্য এটা বলছি, মনে হয়ে গেছে না। আমগদেশকে বইরা গেছে টিভি সিনেমায়,
আমগো দেশকে বইরা গেছে টিভি সিনেমা জোয়ান বুড়া হুলা মাইয়া বেগুন মিল্লা সাজ ঠিক না জোরে বলো তো ঠিক না জোরটা নুনান্তে জাহান্তে উড়ে তার গরো টিভি ঘরে ঘরে সাউন্ড নাই ওটু চালায়া এরপরে সন্ধ্যাবেলা বাসায় যাইব এরপরে চাউল মাছ তরকারি নিব তো বিবি রাখবো নুন আনতে জাহান্তে উড়ে তার গরো টিভি রঙে রসে গোরে বই বই তার হিন্দি ছবি বাংলা বুঝে না যদি হয়ে গেলাম কেদারা নিয়ে আসো তো কেদারা কেদারা হাসান স্যার হাসতে বলে দিচ্ছে দুটো পায় যদি বলি যে কেদারা নিয়ে আসো কেদারা বুঝবে না যদি বলি চেয়ার নিয়ে আসো চেয়ার চেয়ার ইংরেজি শব্দ না চেয়ার হলো ইংরেজি শব্দ চেয়ার বুঝবে বাংলায় বলে কেদারা এটা বুঝে না বাংলা বুঝে না কিন্তু মাথার ঘরে বয়ে বয়ে শিখতেছে স্মার্ট টিভি ওই হিন্দি একসময় ছিল লেরি মেরি কি জানি একটা খেলা ছিল না এই লেরি মেরি গেছে এটা খুব দুষ যেদিকে দেখান লেরি মেরি হ্যাঁ তো তা না যাইছে খুব যাওয়ার পরে এটা গেছে এরপরে এসে ধরুন কি ভারতা ধরুন কি মরি গেলে বেগুদারি খবরে যাবি ফেরেশতারা কুন্নে কুন্নে দেখাইব টিভি কথা কয় না ঠিক না মরি গেলে বেগুদারি খবরে যাবি ফেরেশতারা লাগতে লাগতে দেখাইব টিভি হর পূর্ণিমা সব নূরের নাসম জীবরে হান্দাই পূর্ণিমা সব নূরের নাসম জীবরে দেহাই জোয়ান বুড়া হুলা মাইয়া বেগুন মিল্লা সাজ ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলে আমি নবীজির কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহু বলেন না সুবহানাল্লাহ সুন্দর কণ্ঠ কি সুন্দর কণ্ঠ আরেকটা কথা বলে বলছো কইটা নেই হ্যাঁ বলবো ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর ভিতরে আনছেন আপনারা প্রিয় নবী বিশ্ব আলামিনের মহানবী শহীদ নির্যাতিত নির্মিত অবতার মহানবী মাহবুবে কিবরিয়া সুলতানে মদিনা হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এক জিহাদের ময়দান থেকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় আসতেছিলেন আস্তে আস্তে রাস্তার পাশে বিশাল চেটিয়াল এক মাঠ শুনতেছেন রাস্তার পাশে বিশাল এক চেটিয়াল মাঠ ওই মাঠের ভিতরে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা কচিকাচা বাচ্চারা 7-8 বছরের বাচ্চারা খেলাধুলা করতেছে এর ভিতরে এই বাচ্চাদের ভিতরে একজনে গান গাইছে কি গাইছে কি গাইছে গান গাইছে আল্লাহর নবী এক সাহাবীকে ডাক দিয়ে বললেন নবীজি তারা একজন তারা বললেন দেখো তো ওই বাচ্চাদের মধ্যে কে গান গাইছে ওই ছেলেটাকে ধরে আমার কাছে নিয়ে আসো আল্লাহ সুবহানাল্লাহ আমার কাছে নিয়ে আসো আল্লাহ রাসূল মাঠের কোণে দাঁড়িয়ে রয়েছেন আর সাহাবী ওই বাচ্চাদের কাছে গিয়েছে যাওয়ার পরে বলছে বাবারা তোমাদের ভিতরে কে গান গাইছে বুখারী থেকে কিন্তু বলতেছি নবীজি বলছেন তোমাদের মধ্যে কে গান গাইছে ভয় পায়া বলে না কোনো অসুবিধা নাই বলো এক ছেলেটা আমি গেছি সুবহানাল্লাহ কয় না এক ছেলে আমি গেছি আল্লাহ রাসূলটা আল্লাহ নবী সাহাবীরা ধরতে হাতে তো আমার ধরছেন কেন কই যে এক মাঠের কিনারে রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় রয়েছে ওই নিয়ে যাইতে বলছে চল না আমার বলি কয় না রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় রয়েছে সাহাবী ওই বাচ্চাটাকে হাতে করে আল্লাহ রাসূলের কাছে যখন নিয়ে আসলেন নিয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে বলছেন কে গান গাইছে কয় আমি গাইছি তো তোমার কণ্ঠটা তো খুব সুন্দর সুবহানাল্লাহ বলেন গান সুন্দর
সুন্দর, নবীজি এটা বলেন নাই। নবীজি বলছেন তোমার কণ্ঠটা তো অনেক সুন্দর, আমি তোমার গান শিখাবো, গান শিখবা। নবীজি বাচ্চাটাকে বলতেছে আমি তোমাকে একটা গান শিখাবো, তুমি শিখবা। বাচ্চা বলে শিখুন। বুখারী। নবীজি বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে তৃতীয়বার নবীজি যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বুখারী। ছেলেটা বলতেছে এটা আমি বলবো না। বুখারী থেকে বলছি, ছেলেটা বলছে এটা আমি বলবো না। আল্লাহ নবীজি বললেন আগে আমি বলছি, তুমি আমার সাথে সাথে বলছো এখন বলবো না। কারণটা কি? ও আগে যে বলছেন এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মক্কায় কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু এখন যেটা বলছে না আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা নিয়ে তো মক্কার মধ্যে মারামারি। কথা কয় না? আপনারা বলেন আল্লাহ যে এক, হিন্দু বৌদ্ধ জানে যে আল্লাহ আছে। কথা কয় না? খ্রিস্টানরাও জানে আল্লাহ আছে, ইহুদিরাও বলছে আল্লাহ আছে, ঠিক না? শুধু একটা গ্রুপ আছে অল্প, যে নাস্তিক, যে নাস্তিকদের মূল উৎপাদন করার জন্য হেফাজত করানো হয়েছিল, এরা শুধু বলে দিয়ার ইজ নো গড, আর বাকিদের মধ্যে আল্লাহ যে আছে এটা কিন্তু বিশ্বাস করে, ঠিক কিনা? তো আল্লাহ নিয়ে তো মক্কায় কোনো গন্ডগোল নাই, তো গন্ডগোল মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে। কথা কয় না? ঠিক কিনা? তো এটা আমি বলবো না, এটা নিয়ে তো মক্কায় মারামারি। আল্লাহ নবী ভারাক্রান্ত মন নিয়ে চিন্তা করতেছে, আর বাচ্চাটাকে বলতেছে হায় রে কণ্ঠটা খুব সুন্দর, আমি চাইলাম করে মসজিদের মুয়াজ্জিন বানাবো। সুবহানাল্লাহ কয় না? মসজিদের মুয়াজ্জিন বানাবো। মজার বিষয় হলো কণ্ঠ সুন্দর মুয়াজ্জিন বানাইতে চাই নবীজি, আর আমরা বান্দা মুয়াজ্জিন রাখি হযরত সুবহান দেয় আসসালাতু খায়রুম মিনান নাম। কথা কয় না? ঠিক। কি আজীব, কেন এরকম? মসজিদে কেস আছে, ব্যাংকে রাখে, টাকা পয়সা কি কবরে নিয়ে যাবে? ভালো মুয়াজ্জিন রাখেন। আল্লাহ রাসূল বললেন হায় রে আমি তো চাইলাম তোমাকে মুয়াজ্জিন বানাবো, কিন্তু তুমি